চলো সিনারি আঁকাই। প্রথমে একটি ঘর আঁকাবো, তারপর এটার পাশে আরেকটি ঘর আঁকাবো, তারপরে নিচের দিক থেকে এইভাবে দুটো লাইন টানবো। এরপর আঁকাচ্ছি ঘরের দরজা জানালা। তারপরে নিচের দিক থেকে এইভাবে আঁকিয়ে নিব, যেন মনে হয় এটা একটি মাটির টিভি। তারপরে কয়েকটা পিলার আছে এখানে। তারপরে পিলারগুলো অ্যাডজাস্ট করার জন্য এই সাইড থেকে ওই সাইড বরাবর আবারও দুইটা করে লাইন টানছি। এরপরে এখানে একটি নারকেলের গাছ আছে, দেখতে পাচ্ছ। এরপরে গাছের পাতা দিয়ে দিচ্ছি। তোমাদের যেন বোরিং না লাগে সেজন্য ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি। তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে অনেক সুন্দর করে আঁকাবে। বাস হয়ে গেল আমার অনেক সুন্দর একটি কাজ আঁকানো। তারপরে ঘর বাড়ির দরজা জানালার মধ্যে কালো কালার করে দিচ্ছি, যেন বাইরে থেকে দেখে ভিতরে মনে হয় অন্ধকার। এরপরে ঘরের চালে একটু আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মতো বিভিন্ন রকমের ডিজাইন করে নিতে পারো। তারপর নিচের দিক থেকে এইভাবে করে দিচ্ছি, এতে যেন দেখে মনে হয় এগুলো ঘরের আশেপাশে ছোট ছোট ঘাস জন্মেছে। তারপরে এই সাইডেও একটু করে এভাবে করে দিচ্ছি, কারণ এটা সামনে পানি আছে তো, আর পানিতে যেন বোঝা যায় বাড়ি আর ঘাসের ছায়া পড়ছে। এরপরে এটাতে এইভাবে ব্লেন্ড করে নেব, যেন ছায়ার মতো দেখতে লাগে। এরপর এখানে আমি আবারও ঘাস আঁকাচ্ছি, দেখতে পাচ্ছ। এখান থেকে আরেকটি গাছ আঁকাবো। এবার গাছের ডালপালা আঁকিয়ে নিচ্ছি। আমি এইভাবে আঁকাচ্ছি জন্য যে এইভাবে আঁকাইতে হবে ব্যাপারটা এমন না, তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো লাইন টেনে নিবা, তাহলেই হবে। এবার গাছে হালকা হালকা পাতা আছে, যেন এরকম মনে হয়, সেভাবে পেন্সিল দিয়ে এইভাবে করে নিচ্ছি। এরপরে ঘরের দেওয়ালগুলোতেও একটু ডিজাইন করে নিলাম, শুধু সাদা দেখতে কেমন লাগে এই জন্য আর কি। এরপরে গাছের নিচে ঘাস আছে, সেই ভাব করে ঘাস আঁকিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটি নৌকা আঁকাচ্ছি। দেখে যেন নিচের দিকে মনে হয় যে ছায়া পড়েছে, এই জন্য নিচে এইরকম করে নিলাম। তারপরে এখান থেকে এইভাবে এইভাবে করে আঁকিয়ে নিচ্ছি। এটা মূলত একটা রাস্তা। তারপরে রাস্তার পাশে আবারও এইভাবে ঘাস দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই ঘাসের উপরে ছোট ছোট ফুলও দিতে পারো। তারপরে ঘাসের নিচের দিকটাতে এভাবে একটু ডার্ক করে নিচ্ছি। তারপরে এই পাশে মাটিতে এইভাবে পেন্সিল দিয়ে আঁকিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ড করে নেব। দৃশ্য আঁকাতে গেলে একটু
একটু সময় নিয়ে ধীরে ধীরে আঁকাইতে হয়, এতে করে দৃশ্যটা অনেক বেশি সুন্দর হবে। বাস এটা আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি এই পাশ থেকে আবারও 3টা চিকন চিকন পিলার আঁকিয়ে নিচ্ছি। মাঝখান দিয়ে আবার এইভাবে টেনে নিলাম 2টা। তারপরে এখানে আবারও ঘাস দিব। এই ঘাসগুলো একটু বড় বড় করে দিচ্ছি। তারপরে ঘাসের উপরে এইভাবে করে দিচ্ছি, যেন মনে হয় ঘাসের উপরে ছোট ছোট ফুল ফুটে আছে। এখন আঁকাবো এই ঘরের পাশে অনেক সুন্দর একটি ছোট কিউট গাছ। দেখো আমি গাছটি কিভাবে আঁকছি। তারপরে এই সাইডে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা পাখি, আকাশে পাখি উড়ে যাচ্ছে। এখানে আবার 3টা পিলার আঁকছি। তারপরে এটার মাঝখান দিয়ে আবার এরকম 2টা দাগ দিয়ে দিলাম। এরপর এখন আঁকবো ঘাস। এখানে অনেকগুলো ঘাস একসাথে আঁকছি। এরপরে এটার সাইডে পাশে আবার অনেকগুলো ঘাস একসাথে আঁকছি। এখন আঁকবো ঝাউ গাছ। সেজন্য প্রথমে একটা আঁকিয়ে নিলাম, তারপর ত্রিভুজের মতো এভাবে করে নিচ্ছি। এইবার এটার পাশে আরেকটা ঝাউ গাছ এঁকে নিব। হয়ে গেল আমার অনেক সুন্দর একটি গ্রামের দৃশ্য।